লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কি হচ্ছে এসব? 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 কোথা থেকে একটা মেয়েকে তুলে নিয়ে এসে তার মাথায় এখন মালা লাগাচ্ছ? কাকু, এটা এটা একটা চ্যালেঞ্জ। যাও এখান থেকে, যাও এখান থেকে, কোনো বুদ্ধি নেই, যাও। সরি সরি। এই মেয়ে, কি মতলবে এসেছো তুমি এই বাড়িতে? আমি কোনো মতলবে আসিনি। জানো তো, আমার ভীষণ পাকা চোখ, কোনো মতলব ছাড়া তুমি এখানে আসোনি। কোনো না কোনো মতলব নিয়েই তুমি এই বাড়িতে ঢুকেছো। বাড়ির ছেলেদের সঙ্গে নটঘট আমি পছন্দ করি না। থাকতে হলে নিজের সীমার মধ্যে থাকবে। বিজয়ের দিন ঠাকুরও যাবে, তার সাথে সাথে তুমিও যাবে। কথাটা মাথায় রেখো। মতলব? তোরা কি করছিস রে? হঠাৎ শাঁখ বাজাচ্ছিস কেন? ঠাম্মি, যে কোনো শুভ অনুষ্ঠানের সূচনা কিন্তু শঙ্খধ্বনি দিয়ে হওয়া উচিত। ঠিক বলেছি? একদম। কিসের শুভ অনুষ্ঠান রে? কি আবার পাগলির মাথার পোকাটা আবার নড়েছে। মানে কি হয়েছেটা কি? আরে অনুষ্ঠানটা কি সেটা বল না। আরে কি আবার হবে? ঢাকের প্রতিযোগিতা। ঢাকের প্রতিযোগিতা? হ্যাঁ, ঢাকের প্রতিযোগিতা শুভ উদ্বোধন হচ্ছে। কিন্তু এই পুষ্পবৃষ্টি কোত্থেকে হচ্ছে? এই যে রান উপর থেকে পুষ্প বৃষ্টি করছে, বেটা দোলের চামচা। হ্যাঁ, অবজেকশন, চামচা নই, দোলের ফ্রেন্ড, ক্লাসমেট আমরা। তাই এটা ক্লাসরুম নাকি? হ্যাঁ, তুই ওপর থেকে পুষ্প বৃষ্টি করবি কি? এই নিচে নাম, নাম নিচে। এগুলো বাদরামো হচ্ছে। আমি ভাবলাম কি না কি, এইদিকে শঙ্খ বাজাচ্ছে, ওখান থেকে পুষ্পবৃষ্টি হচ্ছে। আমি তো মানে আমাদের প্রচেষ্টাকে ছোট করা যাবে না, কিছুতেই ছোট করা যাবে না। এই শুভ শঙ্খধ্বনি আর এই পুষ্প বৃষ্টির মাধ্যমে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে আমাদের বহু 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 প্রতীক্ষিত কম্পিটিশন। अगेन 1 2 3 ঢাকের কম্পিটিশন। শুনুন 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 আমাদের বন্ধুগণ। আরে 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 বন্ধুগণ মানে কি? বন্ধু এখানে কে আবার? ওই হলো আর কি, আত্মীয়গণ স্বজনগণ সবাই তোমাদের বন্ধুই গণ। ঠাম্মি, জেঠু, জেঠি, কাকা, কাকি, মেসো, মাসি, দাদা, দিদি, ছোট বড় সকল গণকে বলছি। আর কিছুক্ষণের অপেক্ষা, মাত্র কিছুক্ষণ পর আমরা শুরু করব আমাদের বহু প্রতীক্ষিত কম্পিটিশন, ঢাকের কম্পিটিশন। এটা পরে কি হবে ম্যাডাম? জিতবে তো আমাদের আয়ান। অত সহজ নাকি যে পর্দা সব সময় জিতবে? অবশ্যই অবশ্যই জিতবে। হ্যাঁ, কে দাঁড়াবে সামনে? কেউ দাঁড়াতেই পারবে না, কোনোটাই টিকবে না। এইবার তো আমাদের মেয়েদের টিমই জিতবে, কি তাই তো? বর্দা, তুই তাহলে এবার আর ঢাকের কাঠি হাতে নিস না। এই কেন 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 এরকম বললে কেন? না, বর্দা ঢাকের কাঠি হাতে নেবে আর তোমরা জিতে যাবে, এটা কি করে হয় বলো? ভালো লাগছে না কিন্তু। না না না, মেয়েদের এভাবে হাঁটা করা চলবে না। ইয়েস 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 দোল, তোমাকে জিততেই হবে। ইয়েস ঠাম্মি।
আয়ান, কি তুমি এবার আর হাতে ঢাকের কাঠি নিও না। ঠিক আছে, তাহলে এমনিতে ওয়াক ওভার দিয়ে দিচ্ছ তো? কেন? কি কারণ ওয়াক ওভার দিয়ে দেওয়ার? আমি জবে থেকে বাড়িতে ঢাক এসে আমি তবে থেকে প্র্যাকটিস করে গেছি, সকাল সন্ধ্যা দুপুর সব সময় প্র্যাকটিস করেছি। আমারই বোকা হবো, বরটাকে হারাবো বলে। তুমি চাইলে আমি হেরেও যেতে পারি। আমি কিন্তু এর প্রতিবাদ করছি। না না, এটা অসম্মান হলো। ও বলছে যে তুই চাইলে ও হেরে যেতে পারি। আচ্ছা, তুই কি ভেতরে ভেতরে শার্ট করে রেখেছিস নাকি যে তুই জিতবি, তোকে জিততেই হবে? হ্যাঁ, না না না, দেখো এই প্রতিযোগিতায় কিন্তু কোনো পক্ষপাতিত্ব করা চলবে না। হ্যাঁ, তাহলে বরং থাক, এই সব ঢাকের কম্পিটিশন থাক, বরং নাচের কম্পিটিশন হোক, ধনুচি নাচের। ছেলেরা তো আর নাচে পারবে না। হ্যাঁ, স্বীকার করছি যে নাচে আমরা পারবো না ঠিকই, কিন্তু হ্যাঁ, ঢাকের কম্পিটিশন আমরা অলওয়েজ চ্যাম্পিয়ন, জিতবই জিতবো। ইয়েস, তাই নাকি? ঠিক আছে, নো প্রবলেম, তাহলে বাজি হয়ে যাক। বাজি? পারবেন না, পারবেন না। কে? পারবো না মানে? মানে ঢাক বাজানোর প্রতিযোগিতায় হেরে যাবেন। কে হারাবে? তুমি? তুমি হারাবে বর্দাকে? তুমি জানো তুমি কি বলছো? বর্দার ঢাক বাজানো শুনেছো কখনো? শুনিনি, তবে হেরে যাবেন। হেরে তো যাবে ঠিক আছে, কিন্তু হারাবেটা কে সেটা তো বল। আমি তুই তুই পারবি? ধরো 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 ধরো, এদিকে আয়, তুই এদিকে আয়। তুই পারবি, সত্যি পারবি তো? তুই যদি সত্যি পারিস, আমি বলে রাখলাম, আমি তাহলে তোকে ইয়েস, আমি তাহলে তোকে বেস্ট সিঙ্গার কচুরি খাবো। বেস্ট, এদিকে আয়, তোকে আমি কলকাতার বেস্ট রসগোল্লা খাওয়াবো, বেস্ট সিঙ্গারা খাবো। তুই যা যা খেতে চাস আমি সব খাবো। মোল্লা চকের দই থেকে শুরু করে বর্ধমানের সীতাভোগ সব কিছু খাবো তোকে আমি। আমরা সব মেয়েরা তোকে মাথায় করে নাচবো। নারী বাড়ি পার্টি পার্টি হবে। নারী বাড়ি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। পারবে না তুমি, আননেসেসারি সময় নষ্ট করছো। সময় নষ্ট করছি না, উনি পারবেন না। দাঁত বের করে বলার কি হয়েছে? পারবো না মানে কি? কি সাহস ওর! হ্যাঁ, আর যদি হেরে যাও তখন কি হবে? যা বলবেন তাই। বাড়ি ছেড়ে চলে যাবে তো? এটা কিন্তু ঠিক হচ্ছে না। ছি, সন্ধি পুজো হলো, এখন কাউকে বাড়ি থেকে বের করাটা ঠিক হবে না। আচ্ছা আয়ান, তুই বরং এক কাজ কর তো, ওই প্রসাদগুলো বিলি করবার ব্যবস্থা কর। হ্যাঁ ঠাম্মি, ঠিক আছে। আর তোমাকে বলছি, তুমি পারবে না, পারবে না, পারবে না। ভয় পেয়ে চলে যাচ্ছেন, চলে যাচ্ছেন, চলে যাচ্ছেন। কি বললে? তুমি আমাকে হারাবে? আমি আপনাকে যে কোনো সময় হারাতে পারি। তাই নাকি? এই, ওকে ঢাকটা দে। তুই ওকে যে কোনো সময় হারাতে পারিস মানে? আপনাকে তো হারতে হবে। তুমি কি বলছো? হারতে হবে মানে? তোমার কথাটা আমি বুঝতে পারলাম না।
নিন, কাঁধের ঢাকটা তুলুন, বাজান। তুমি কিন্তু তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমার দা ভাইয়ের সাথে কম্পিটিশন করার মতন তোমার কোনো যোগ্যতাই নেই। দা ভাই, চল এখান থেকে। কে না কে কোথাকার বাইরে থেকে উড়ে এসে জুড়ে বসেছে। অমনি ভয় পাচ্ছেন? আয়ান রায়চৌধুরী ভয় পাচ্ছে? শোনো, এই তল্লাটে সবাই জানে যে আয়ান রায়চৌধুরীর ঢাকের কাঠি কথা বলে। কথা বন্ধ হয়েছে, কথা বন্ধ হয়েছে, কথা বন্ধ হয়েছে। তাই নাকি? বাজাও। আর যদি হেরে যাও তখন কি হবে? যা বলবেন তাই। বাড়ি ছেড়ে চলে যাবে তো? আমি আপনাকে যে কোনো সময় হারাতে পারি। এই তল্লাটে সবাই জানে যে আয়ান রায়চৌধুরীর ঢাকের কাঠি কথা বলে। কথা বন্ধ হয়েছে, কথা বন্ধ হয়েছে। আমি আপনাকে যে কোনো সময় হারাতে পারি, সময় হারাতে পারি। এই তল্লাটে সবাই জানে যে আয়ান রায়চৌধুরীর ঢাকের কাঠি কথা বলে। কথা বন্ধ হয়েছে, কথা বন্ধ হয়েছে। আর যদি হেরে যাও বাড়ি ছেড়ে চলে যাবে তো? আমি আপনাকে যে কোনো সময় হারাতে পারি। বাড়ি ছেড়ে চলে যাবে তো? যে আয়ান রায়চৌধুরীর ঢাকের কাঠি কথা কথা বলে। বন্ধ হয়েছে, কথা। আমি আপনাকে যে কোনো সময় হারাতে পারি, সময় হারাতে পারি। পর্দা, তুই হেরে গেলি? আয়ান রায়চৌধুরী হেরে গেল? মাঝে মাঝে হারতে হয়, হারতে শিখুন। পরাজয় মানতে শিখুন। কখন থেকে বলছি, কখন থেকে আমি বলছি বাড়িতে জামাই আসছে, কারো কোনো জ্ঞান নেই একেবারে। আশ্চর্য, বললাম একটু
ফুলকো ফুলকো লুচি করো গরম গরম, আর একটু কি বলে তরকারি, একটু ছোলার ডাল। না, তাপ নেই উত্তাপ নেই, কিচ্ছু নেই, দূর 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 দূর। আর এদিকে ঠাকুর ঠাকুর হয়েছে তেমন, সারা রাত বসে বসে সে নেশা করবে, এখনো রান্নার চড়াইনি। তুমি রান্নাটা করে নাও না। আমি রান্না করি, আমি এই বসে 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 রান্না করি, তোমরা পটের বিবি সেজে ঘুরে বেড়াও। আমাদের তো পটের বিবি সেজে ঘুরে বেড়ানোরই বয়স। চুপ কর মুখ পুরি। আচ্ছা, ঝগড়া করছিস কেন তোরা? আই পূজা, দাঁড়িয়ে আছিস কেন? যা না, কটা লুচি ভাজ অন্তত। না না, আমি ওসব কিছু করতে পারবো না। মুখে মুখে কথা বলছিস। এই ছোট বৌমা, ও ছোট বৌমা, কি হয়েছে? বলছিলাম দেখো বাবু জামাই আসবে তো, হ্যাঁ তা কটা লুচি টুচি ভাজো। হ্যাঁ, আমি? কি আশ্চর্য, আমি কি করে ভাজবো? আচ্ছা, আমি কোন দিকটা সামলাই বলুন তো? আমি এদিকটা সামলাবো না ওদিকটা সামলাবো? আর একটুক্ষণ পরেই তো দশমীর পুজো শুরু হয়ে যাবে। ঠাকুরমশাই এত বড় ফর্দ দিয়েছেন, ওই ফল কাটতে হবে, সমস্ত কিছু তো আমাকেই জোগাড়জান্তি করতে হবে, নাকি আমাকে সমস্ত কিছু তৈরি করতে হবে? বলছি কি, যার বর রান্নাটা তাকেই করে নিতে বলুন না। বোন করবে রান্না, তাহলেই হয়েছে। ও খুন্তি ধরবে না, ও খুন্তি ধরবে না, ও খুন্তি ধরবে না। লগ্না খুন্তি ধরবে না। ওকে আমি খুন্তি ধরার জন্য মানুষ করিনি। আমার বোন আমার চোখের মণি। ওকে দিয়ে কেউ কোনো কাজ করাবে না। দরকার পড়লে আমি দোকান থেকে খাবার আনিয়ে নিচ্ছি। দাদা দাদা দাদা, শুভ দশমী। আরে শুভ দশমী, এসো এসো, ভিতরে এসো। শাক বাজা, ওরে উলু দে উলু দে, আমার হবু জামাই এসে গেছে। বিয়েই তো হলো না। হ্যাঁ, বিয়েই তো হলো না, কিন্তু জামাইয়ের শিরোপা পেয়ে গেল। ভালোই আছো, ভালো সময় বিয়ে করেছো শ্রেয়ান, নইলে তোমারও বিয়ে হতো না। এ বাড়িতে অভিশাপ আছে। দুলকে দেখো, কবে থেকে ঘুরে বেড়াচ্ছে এ বাড়িতে, অথচ বিয়ে হচ্ছে না। এভাবে কেন বলছো গো? যা সত্যি তাই বললাম তোর। আমি বোধহয় একটু ভুল সময় চলে এসেছি। আরে না না, কোনো ব্যাপার না। দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। লগ্না, 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 লগ্না। কেমন লাগছে দাদাভাই? বিউটিফুল। আমার বোন সব সময় সুন্দর। ইয়েস, মাই সিস্টার ইজ প্রিটি। ঠিক তাই, সুন্দরী বোন। হ্যাঁ, দাদাদের একদম চোখের মণি। আরে বাবা, ওসব সুন্দরী টুন্দরী পরে হবে, অনেক সুন্দরী তুই। এখন তোর হবু বর এসেছে, যা লুচি ভাজ। আমি লুচি ভাজতে পারবো না। আর এই যে শুনছো, আমি কিন্তু তোমার সংসারে গিয়ে ওসব লুচি ভাজতে পারবো না। তাহলে কি করবে? দলদি? এই না 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 না, আমার এখন স্নানটা নয়নি, আমি লুচি টুচি বানাতে পারবো না। আর তারপরে আমাকে স্নান করে কাকিমার সাথে সব কাজ করতে হবে পুজোর। আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমিই যাচ্ছি। ছাই ফেলতে আমি তো সেই ভাঙা কুলো। খাবার এসে গেছে, খাবার এসে গেছে, খাবার এসে গেছে। সঙ্গে ঠাকুরের প্রসাদও আছে, কালকের ভোগ।
লুচি আছে, আলুর তরকারি আছে, ছোলার ডাল আছে, মিষ্টি আছে। এসব কে বানালো? তুমি বানালে সব? হ্যাঁ। তুমি বানিয়েছো? রান্নাঘরে ঢুকেছো তুমি? এই সব ছোঁয়াছুঁই করে দিলে, সব ছোঁয়াছুঁই করে দিল। না না, আমি চান করেই রান্নাঘরে ঢুকেছি। নিন, খেয়ে নিন। আপনি তো লগ্না দিদির বর। জামাই খুব ভালো। আমি সার্ভ করে দিচ্ছি, তোমাকে এত আতিথেয়তা না দেখালেও চলবে। তুমি এখন এখান থেকে যাও, যাও। তুমি সেই মেয়ে তো, তুমি সেই মেয়ে, তুমি সেই মেয়ে যাকে এই বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছে। দোল দিদি আশ্রয় দিয়েছে। কোথায় থাকো তুমি? শাকিনহাটা গ্রামে। শাকিনহাটা গ্রাম? দোল, ওই গ্রামেই তোদেরকে কারা তাড়া করেছিল না? ওই চান্দার ভাইয়ের লোক।